সংসারের কাজ গুছিয়ে করতেই আমি ভালোবাসি। এই ছোট্ট সংসারটাই হচ্ছে আমার পৃথিবী। সকালে উঠে রান্না বান্না, ঘরদোর গোছানো, ছেলে মেয়েদের খেয়াল রাখা, সব কিছুই যেন একটার পর একটা ছন্দের মতো হয়ে গেছে জীবনটা। হয়তো এই কাজগুলো বাইরে থেকে ছোট মনে হবে, কিন্তু এই কাজের মধ্যে না লুকিয়ে থাকে ভালোবাসা, দায়িত্ব আর তৃপ্তি। গোছানো পরিপাটি সংসার আমার স্বপ্ন, আর এই স্বপ্নটাকে প্রতিদিন না একটু একটু করে গড়ে তুলি এই আমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব আমার দৈনন্দিন ব্যস্ততার কিছু মুহূর্ত। আশা করি তোমাদের ভালো লাগবে, অনুপ্রেরণা জগাবে আশা করি, আর মনে করিয়ে দেবে সংসার চালানো একটা ফুল টাইম জব, আর এই জবটা না আমি ভালোবেসে করি। তাহলে চলো দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি দুপুরবেলা থেকে শুরু করেছি। সকালে চা খাওয়াটা স্কিপ করেছি। তো সকালবেলা হাজব্যান্ড সবজি দিয়ে গেছে, ও স্কুলে গেছে, সবজি আমাকে দিয়ে তারপর গেছে। তো এখানে বেগুন নিয়েছে, আর কচু আছে, আর টমেটো, এই তিনটে সবজি নিয়েছে। তো আজকে ভাবলাম যে আলু, বেগুন, টমেটো সব কিছু দিয়ে একটা ঘ্যাঁট মতো করব। আর এখানে মেয়েকে কিশমিশ খেতে দিয়েছি, ও খাচ্ছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম। তো ভাতটা হয়ে গেছে। আর ঘন্ট তরকারি যেটা করব বললাম, আলু, বেগুন, টমেটো দিয়ে এটা প্রেসার কুকারে মানে সেদ্ধ করে নেবো আগে, তারপরে বাঘার দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো সব কিছু রেডি আছে। আর এদিকে বাসন কিছুটা আছে, সকালে যে চা খেয়েছিলাম। আর তোমাদের একটা জিনিস দেখালাম আমি ভিডিও শুরুতে, যে মেয়ের না একটু চুল উঠছে, তোমাদেরকে তো দেখালাম। তো ওটা কেউ কি বলতে পারবে কি কারণে চুল উঠছে? আমি কিছুই বুঝতে পারছি না। তো ভাবলাম যে স্কিনের ডাক্তার দেখাতে হবে। তো যেখানে চুল কাটতে গেছিলাম সেখানে পার্লারের মেয়েগুলো বললো, আর আমার আশেপাশে সবাই বলছে, হাজব্যান্ডও বলছে যে মানে ও না উপুর হয়ে ঘুমায়, তার জন্য হয়তো চুল উঠেছে। তো খুব টেনশানে ছিলাম। তো দেখা যাক, স্কিনের ডাক্তারকে দেখাই কি হয়, সবটাই তোমাদেরকে শেয়ার করব পরে। তো দেখো, আমি ঘর তোর গুছিয়ে নিয়েছি। স্টাডি রুমের চাদরটা ভালো করে টান টান করে ঝেড়ে, বইপত্র ছিল, ছেলে পড়াশোনা করে এখানে, তো বইপত্রগুলো ভালো করে গুছিয়ে ঘরটাকে আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর এখানে বেসিনে আমি হারপিক দিয়ে, রেড হারপিক দিয়ে আমি রেখেছিলাম। বেসিনটা প্রচুর নোংরা ছিল, তোমাদেরকে তো দেখালাম। আর উপরের এই ক্যাবিনেটটাও দেখো কত নোংরা হয়ে আছে, মানে সেলফটা আর কি, আয়নার সামনে যে সেলফ আছে, সব মানে দরকারি জিনিসপত্র, হাজব্যান্ডের দাড়ি কাটা সব কিছু থাকে এখানে, সুদল থাকে, সব কিছু যার লাগে আর কি, সব প্রয়োজনীয় জিনিসই থাকে এই উপরে। তো ওটাকেও ভালো করে মানে জলের না ছোপ ছোপ হয়ে যায়, তো সেগুলোকে পরিষ্কার করব। তো এদিকে আজকে তো একটা তরকারি আর ভাত করব, আর ডিম ভেজে নেব। এদিকে আমার বেসিনটাও ক্লিন করা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে, আর ঘরটাও দেখো মুছে নিয়েছি। তো কেমন লাগছে বেসিন পরিষ্কার করে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। প্রত্যেকদিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্টাডি রুম পরিষ্কার করে তারপর চলে এসেছি বাবার ঘরে। তো বাবার রুমটাও ক্লিন করলাম। টেবিলটায় প্রচুর ধুলো পড়েছিল, এই মডুলারেও খুব ধুলো পড়েছিল। বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিয়ে আর টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এই ড্রেসিং আয়নার সামনে মেয়ে বসে খেলা করে, তার জন্য ওখানে কাগজপত্র সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল, ও খেলনাগুলো সব ছড়িয়েই রাখে ওখানে খেলা করে। তো আমি ঘরটাকে ভালো করে দেখো পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে দিয়েছি। এবার শুধু মুছে নেব, মুছে তারপর আমি ঘরটাকে গুছিয়ে দরজা বন্ধ করে দেবো। বাবা তো সবসময় আমার রুমেই থাকে, এসি চলে। এখন তো দুপুরবেলা একদম প্রচুর গরম, বাইরে রোদ উঠেছে। ঘর বাড়ি ক্লিন করার পর মুছে পরিষ্কার করে তারপর আমি স্নান করে যে চলে এসেছি। ভাত তো হয়েই গেছে, এবার খাবো। তো ভাবলাম যে বাঘার দিয়ে নিই, বাঘার দিয়েছিলাম না, ওদিকে কাজকর্মগুলো করলাম। তো করে তারপরে যে মেয়ের দুটো সেদ্ধ ডিম করলাম, আর আমি দুটো ডিম অমলেট করে নেব। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আগে অমলেটটা করে তারপরে যে বাঘার দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ ভাতও হয়ে গেছে, এদিকে ডিমটাও ভেজে নিয়েছি আমি।
আর এদিকে বাঘার দিয়ে আমি অল্প মানে মিডিয়াম টু লো করে চলে যাব ছাদে, কাপড়টা আনতে হবে। দেখলাম যে মেঘলা মেঘলা ওয়েদার করেছে, আর ট্যাঙ্কিতে জল নেই, মোটরটাও চালিয়ে দিয়েছি। এদিকে ভাত তো হয়ে গেছে, তরকারিটা বসানো আছে, ততক্ষণে ভাবলাম যে কাপড়টা তুলে নিয়ে আসি, না হলে আবার ভিজে যাবে। তো চলো ছাদে যাওয়া যাক। সকালে চা খাওয়ার পর আমি ছাদে কাপড় দিয়ে দিয়েছিলাম রাতে কেচে, আর মেশিনেই রাখা ছিল। তো সকালে উঠে চা খেয়ে আমি কাপড় শুকোতে দিয়ে দিয়েছিলাম। তো রোদ ছিল, শুকিয়ে গেছে, মানে মেশিনে তো মানে 80% শুকিয়ে যায়, 20% শুধু বাতাস লাগলে মানে কাপড়গুলো করকরে হয়ে যায়। তো দেখো বাতাস উঠিয়ে দিয়েছে, আমি কাপড়গুলো আগে তুলে নেব, না হলে বৃষ্টি চলে আসতে পারে। তো দেখো ছাদে এসে কাপড়গুলো না বাতাস হচ্ছে, তো চিমটাগুলো দিয়েছি, তাও দেখো ছেলের ড্রেস বাবার লুঙ্গি সব পরে আছে। তাহলে চলো কাপড়গুলো আমি তুলে বাস্কেটটার মধ্যে রেখে দিয়ে তোমাদেরকে একবার আকাশটা দেখাই। এত সুন্দর লাগছে, আর বাতাসও হচ্ছে, এত সুন্দর লাগছে ছাদে যে কি বলবো। তো চলো তোমরা দেখতে থাকো। আজ আকাশটা কতই না সুন্দর, চোখে পড়ার মতো, একটা না নীল মেঘ নেই বললেই চলে। এই নীল আকাশটা তাকিয়ে থাকতেই ভালো লাগে, আর বাতাসটা কি মিষ্টি একটা হাওয়া, না বেশি ঠান্ডা না গরম, একদম পরিপূর্ণ একটা আবহাওয়া। মনটা হঠাৎ করে ভালো হয়ে গেল, প্রকৃতির মাঝে এমন করে হঠাৎ করে চারপাশটাকে এত সুন্দর করে তোলে, যেখানে কিছু ভাবার দরকারই হয় না, শুধু অনুভব করলেই চলে। আজকের দিনটা ঠিক সেই রকমই শান্ত, নিরিবিলি আর সুন্দর। আর এই পাখিটাকে দেখতে পাচ্ছ বসে জল খাচ্ছে, তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই ছোট পাখিটার মুহূর্তটা, খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। এখন বাজে ওই 3:30টার মতো। তা হাজব্যান্ড গেছিলো স্কুলে, ও বাড়ি আসলো। তো ওদের স্কুলে খেলা ছিল, তো খেলার অনুষ্ঠানের জন্য গিফট নিতে গিয়ে হাজব্যান্ড মেয়েদের জন্য এই জামাগুলো নিয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে ব্লু কালারের এই ড্রেসটা, আর ইয়েলো কালারের যে বাটি প্রিন্টের জামাটা, এটা বড় মেয়ের জন্য। আর ছেলের জন্য এই জ্যামিতি বক্স ও ডমসের জ্যামিতি বক্স ও নিতে বলেছিল ওর বাবাকে, আর একটা রুল বক্সও নিয়েছে সাথে। আর ছোট মেয়েটার জন্য দুটো প্রথমে দেখালাম না, ওই দুটো জামা নিয়েছে। আর চলো তোমাদেরকে দেখালাম, এই তো বাজার করে নিয়ে এসেছে, আর পপকর্ন নিয়ে এসেছে মেয়ের জন্য। আর মেয়ের জামা, ছোট মেয়েটার জামা হাজবেন্ডকে বললাম যে খুলে দেখাও, তো দেখাচ্ছে। আর মানে স্কুলে টিফিন দিয়েছে, তো ওই টিফিনটাই ধরে বসে আছে আমার ছোট মেয়ে, খাবে বলে। আর এই যে এই পিঙ্ক কালার ড্রেসটা না খুব সুন্দর লাগছে, তো ভাবলাম যে এটা ওকে পরিয়ে দেবো, আর একটা রেখে দেবো, ওই যে ওই ক্রিম কালারের আছে ওইটা। তো খুব সুন্দর লাগলো জামাগুলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো মেয়েকে পিঙ্ক কালারের ড্রেসটা পরিয়ে নিয়েছি, আর ও তো খুব খুশি। মানে মেয়েকে, বড় মেয়েটাকে ব্লু কালারের, নেভি ব্লু কালারের ড্রেসটা পরালাম, মানে সুতির হালকা। আর মেয়ের এটা, ছোট মেয়েটার গেঞ্জি কাপড়ের। তো গরমে এগুলো পরে না খুব ভালো, তার জন্য হাজব্যান্ড নিয়েছে। তো দেখো বড় মেয়েটাকেও ভালো লাগছে, তো দেখাচ্ছে কি দেখাও। আর ছোট মেয়েটার সঙ্গে দাঁড়াবে, যে দিদিকে দেখাচ্ছে, তো আমিও দেখাই। দেখছো মানে ও বড় দিদিকে যেটা করবে ওটাই ও করবে। তো কেমন লাগছে তোমরা জানিও আমার দুই মেয়েকে। তারপর মেয়ে বলল যে বাতাবি লেবু খাবে, আমাদের গাছেরই বাতাবি লেবু, আমাদের ঘেরা বাড়িতে যে আছে বাড়ির সামনে। তো হাজব্যান্ড ওকে ছিঁড়ে দিচ্ছে, ছিলে তারপর লবণ সব কিছু দিয়ে, না ভালো লাগে বাতাবি লেবু, লবণ, লঙ্কা সব কিছু দিয়ে মাখলে ভালো লাগে। তো মেয়ে তো ঝাল খাবে না, তার জন্য ওকে শুধু লবণ আর সরষের তেল দিয়েই দেবো। হাজব্যান্ডের দিকে বাতাবি লেবুটা ছিলে দিচ্ছে মেয়েকে, ততক্ষণে তোমাদের কমেন্টে রিপ্লাই দিই। মুক্তা কুকিং ব্লগ অ্যাকাউন্ট থেকে একটা আপু কমেন্ট করছে, ফার্স্ট কমেন্ট। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য। একটু বিনোদন অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, স্বপ্ন পূরণের প্রথম ধাপ পার করার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো ভিডিওটি। আয়েশা কিচেন থেকে একটা আপু কমেন্ট করেছে, দারুণ হয়েছে। স্টোরি অফ ঈশা অ্যাকাউন্ট থেকে একজন কমেন্ট করেছে, অনেক অনেক ভালোবাসার, কংগ্রাচুলেশনস, দয়া করে আরও উন্নতি করেন এবং আপনার স্বপ্ন পূরণ হোক। মারিয়া মুন অ্যাকাউন্ট থেকে একজন কমেন্ট করেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বোন। উমেশ ফ্যামিলির ব্লগ অ্যান্ড কুকিং থেকে আপু কমেন্ট করেছে, অনেক ভালো লাগলো ভিডিওটা, সামনের দিকে এগিয়ে যাও। সুতপা মণ্ডল অ্যাকাউন্ট থেকে একজন কমেন্ট করেছে, কংগ্রাচুলেশনস, অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা থাকলো, যত্ন করে রেখো। মাসুমা সিম্পাল লাইফস্টাইল, খুব সুন্দর ভিডিও। শেহনাজ রহমান
কমেন্ট করেছে, কংগ্রাচুলেশনস, আরও এগিয়ে যাও। তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এত ভালোবাসা দিচ্ছ বলেই আমি এত দূর পৌঁছেছি, আর আগেও আমি জানি তোমরা সাপোর্ট করবে, এইভাবেই সাপোর্ট করে যেও। তোমরা আগের ব্লগে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তো আমাকে খুবই ভালো লাগছে। তো তোমরা এত কমেন্ট করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার দেখে তো খুব মানে কি বলবো, আর ভাষা নেই প্রকাশ করার। তোমরা আমাকে এত দূর পৌঁছেছো, আর তোমাদের ভালোবাসা আমার সব সময় পাশে থাকবে, আর আমিও ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো। আর দেখো, মেয়েকে বললাম যে চা করব, তো আমি তো চা বসিয়ে দিয়েছি রান্নাঘরে, দেখতেই পেলে। মেয়েকে বললাম যে নানুকে ডেকে নিয়ে আসো, চা খাবে, তো ডাকতে গেছে। আর এদিকে চাটা আমার ফুটে গেছে, তো ভাবলাম যে চাটাকে ঢেলে নিয়ে ডাইনিংয়ে বসে চা খেয়ে নেব। তো চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট। তারপরে যে দেখো রুমে চলে এসেছি, এসি চালিয়ে দিয়েছি, এখানে একটু রেস্ট করবো। মেয়েগুলো খেলা করছে, ও ডান্স করছে, ওর দাদা মোবাইলে গান চালিয়ে দিয়েছে, আর ছোট মেয়েটা বড় মেয়েটা এখানে নাচ করছে, দেখতেই পাচ্ছ। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে মেয়ের নাচ দিয়ে ভিডিওটা শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরিবারের মাঝে শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা।